খেজুরের ছাল ভর্তি বালিশ আমার নবী মাথায় এবং হেলান দিয়ে বসেছিলেন। ওই বালিশটা ধরে নবী দিয়ে আসওয়াদের কাছে দিলেন, আসওয়াদ রে, এই বালিশটা হেলান দিয়ে তুমি একটু আরাম করে বসো, যুদ্ধ চলাকালীন সুন্দর করে বিশ্রাম করতে পারো না, খানার ব্যবস্থা ভালো হয় না, অতএব তুমি এই বালিশটা হেলান দিয়ে একটু সুন্দর করে আরাম করে বসো। আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখন বলছি তখন রাদিয়াল্লাহু তাআলা আনহু হয় নাই, বালিশ ধরে রেখে নবীজির দিকে অপলক নয়নে তাকাই আছে। নবীজি যেই বালিশ ব্যবহার করেছেন, ওই বালিশ দিয়ে আমি কেমন করে হেলান দিয়ে ঘুমাই, ওই বালিশ আমি হেলান দিয়ে কেমনে বসি, এটা গুস্তাখি হবে। নবীজি বলছেন, কি ব্যাপার, হেলান দিয়ে বসছো না কেন, তুমি হেলান দিয়ে আরাম করো না কেন? আসওয়াদ বলছেন, নবী, যেই বালিশ আপনি ব্যবহার করেছেন, আমার কি এত বড় সাহস ওই বালিশ আমি হেলান দিয়ে বসবো, ঘুমাবো? নবীজি বলেন, আসওয়াদ রে, তুমি দেখো আমার তাঁবুর ভিতরে এক ফোঁটা পানি নাই, তুমি দেখো এই তাঁবুর ভিতরে একটা খেজুর নাই, অথচ আল্লাহ পাক যেই শরীয়ত দিয়ে আমাকে পাঠাইছেন, ওই শরীয়তের নির্দেশন ও নিয়ম হলো, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম যায়ফা। নবী আমার বলেন, আল্লাহ পাক ইরশাদ, নবী আমার বলেন, আমাকে আল্লাহ পাক এই নিয়ম নীতি, এই ধর্ম নীতিমালা দিয়ে পাঠাইছেন, সেটা হলো মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতের প্রতি যে ব্যক্তি বিশ্বাস স্থাপন করে, আল্লাহর প্রতি যে ব্যক্তি এই বিশ্বাস স্থাপন করে, আখিরাতের প্রতি যে বিশ্বাস স্থাপন করে, ফালিয়ুকরিম যায়ফাহু, সে যেন তার মেহমানকে সম্মান করে, ইজ্জত করে। ও আসওয়াদ, তুমি যদি এখন ইহুদি, কিন্তু আমি নবীর মেহমান, অতএব আমার তাঁবুর মধ্যে খেজুর নাই, পানি নাই, তোমাকে কিছু দিয়ে আপ্যায়ন করাবো এই রকম সুযোগ আমার নাই, শুধুমাত্র বালিশটা আছে, এইটা দিয়ে তোমার সম্মান করতে পারবো। এই জন্য তুমি যদি হেলান দিয়ে বসো বা একটু আরাম করে যাও, তাহলে আমার নবীর জন্য সান্ত্বনা হবে, আমি আমার মেহমানকে ইজ্জত করতে পেরেছি। এই জন্য আল্লাহ পাক কুরআনে কারীমের মধ্যে বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক নবীজিকে বলতেছেন, হে নবী, নিশ্চয় আপনাকে উত্তম চরিত্রের অধিকারী করে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি, আপনি উত্তম চরিত্রের প্রতি অধিষ্ঠিত রয়েছেন, আপনার মতো এত সুন্দর